বেবি রানী রান্না রানী এখন আমি কচুর মুড়া তুলমু বাগানে আইছি এই যে গোয়া কচু আপনারা দেখতে পাইছেন আমার থেকে উঁচা হয়ে গেছে যখন একটা বড় দেখি আমি দুইটা তুলমু এদিকে যাই জুকের সময় বর্ষার সময় জুকও আছে এটা তুলমু এখন লতিটা ওখানে ফেলে দিলাম একটা তুললাম এদিকে আর দিয়ে এই দুইটা কচু লইয়া আইছি এটা গোয়া কচু কইন কচুর মুড়াও কইন আপনারা এটার নাম কি বলেন কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা এটা এখন আমি পরিষ্কার করিলাই ওরকম করে পরিষ্কার করলাম দাঁড় করি দিয়ে ওরকম করিয়া করমু এটা পরিষ্কার হয়ে যাব গিয়া এই যে জটটা এই যে ওরকম দাঁড় করি দিয়ে এরকম করমু এই যে জটটা ওরকম করলে পরিষ্কার হয়ে যাব গিয়া এটা আমরা খেতে বাজারেও আপনারা কিনতে পাইবা এটা আমরা খেতে বাগানো কচুর মুড়াটা এরকম করিয়া কতক্ষণ লম্বা এখন এইটা পরিষ্কার করুন ওই যে বাগুটা ছাড়াই দিন এটা ওরকম পরিষ্কার করলিম এদিকে দিন এদিকে দিন দুটা সাইডে দিন এরকম এরকম করলে পরিষ্কার হয়ে যাবে জটটা তাড়াতাড়ি ছাড়াইতে এরকম করে পরিষ্কার করে লিছি এখন আসুন আমার সাথে আপনারা টেপ বাই টেপ দেখবা স্কিপ করবা না জলদি দইলিম এটা দইলাম পরিষ্কার হয়ে গেছে জলটা ফেলাই দিন কচুটা আমি কাটিলাম ওরকম করে কাটিলাম এটা বাকালটা চুলাইম আপনারা আমার সাথে থাকবা আমি এটা দিয়ে কি করি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবা না আপনারা আপনারা ভালো লাগলে ভিডিওটা আপনারা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা পুরো ভিডিওটা দেখবা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবা এরকম করে বাকলটা চুলিলিম এদিকে ফসার অংশ একটু বেশি করে ফেলাইম মাটির নিচে আসলো এটা লাগিয়া এদিকটা ওরকম করে কাটলাম যে বাগানে ঢুকিছিলাম এখন তো বর্ষাকাল এই দেখুন আপনারা ঝুঁকে দশলো আমারে ফাওয়ের মধ্যে
যুগটা। এত সময় আমি বুধ পাইছি না, এখন কামড় মারছে, আমি এখন বুধ পাইলাম। বর্ষাকালে এখন বাগানে ঢুকিলে এরকম ঝুঁকে ধরবা, আপনারা সাবধানে ঢুকিবা, সাবধানে সবজি তুলাতুলি করবা বাগান থাকিয়া। ওরকম করে কাটিম, এই যে চাকা চাকা করিয়া কাটিম প্রথমে। এরকম করে কাটিম, এই যে এরকম চিকনা চিকনা করে কাটিম। ওরকম সবটা কাটলিম। আপনারা নতুন কাটিলে একটু ধীরে ধীরে কাটিবা। ওই যে এটা খসমা, যে এটা কচু যে মাঞ্জের মধ্যে এটা ফলাইছি না, এটা রাখি দিচ্ছি, এটা ওরকম করে কাটিম। সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় গিয়া কাটলে, ওরকম করে কাটিলাম। এই যে কচুর অংশটা, বাগুর অংশটা। আপনারা পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। কাটা শেষ, এখন আমার সাথে আসুন। মটরটা রাত্রে ভিজাইয়া রাখলাম, এখন সিদ্ধ আমি করে লিছি, ওরকম করিয়া সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামাইলিম সিদ্ধ থাকিয়া। ওরকম একটা জুড়ি লইছি, এটার মধ্যে আমি ডালিম, জলটা জুড়ি দিব। আপনারা এরকম জুড়ি লইতে চাইন যদি ভিডিওর নিচে লিঙ্ক থাকবো, আপনারা এখানে গিয়ে লইতে পারবা, কিনতে পারবা। জলটা জুড়ুক। প্রথমে একবার মুড়াটা ধুইছি, এখন আবার কাটার পরে আবার জল দিয়ে দিলাম, আবার দিয়ে উঠাইলি। ওরকম দিয়ে পরিষ্কার করিয়া উঠাইলিম। তেল দিলাম, এখানে লাল সরিষ লইলাম, একটু লইছি। ছোট চামচ দিয়া অর্ধেক চামচ লইলাম। এখানে পাঁচফোড়ন দিলাম আর অর্ধেক চামচ। এখানে অর্ধেক চামচ আজুবাইন দিলাম। এখানে খারি পাত্তা শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটা ভাঙ্গিয়া দিন। এটা ফাটিয়া তেল থেকে পড়বো উপরে, এরকম ভাঙ্গিয়া দিবা, নাইলে এটা ফাটিয়া উপরে পড়বো, চোখে মুখে পড়বো। আপনারা যাবার শুকনো মরিচ দিবা, ভাঙ্গিয়া দিবা। এখন তেলের মধ্যে দিলাম, এখন লাড়াচাড়া করবো যাতে সব কিছু ভাজা হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবা। ওরকম বাজার করে আমি কচুটা দিলাম। এই যে মটরটা রাখলাম, এটাও দিয়ে দিন। এটা নাড়াচাড়া করে মিশে, আর যে কচুটা রয়েছিল এটাও দিয়ে দিন।
আপনারা পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, এলাচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করে এখন ডাকিয়ে রাখলাম। আগুনটা এখন ফুল করে রাখলাম। 4 মিনিট আমি ফুল আগুনে রাখলাম। এখন ঢাকনাটা সরাই। এখন আগুনটা মিডিয়াম করিয়া দিলাম। এটা জল আসলে তার আগে ফুল করিয়া দিছিলাম আগে। এখন জলটা একটু শুকাই গেছে। আগুনটা এখন লতে রাখবা, মিডিয়াম লতে। ভিডিওটা স্কিপ করবা না, আপনারা আমার সাথে থাকুন। আমি কি করি আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ। এই বাটি দিয়ে মাফ করে আমি অর্ধেক বাটি তিল লইলাম, সাদা তিল। এখন এটারে বাজিম, বেশি সময় না, একটু সময়। আগুনটা লতে রাখবা। প্রথমে প্যানটা গরম হয়ে গেছে, ফুল আগুনে দিয়া গ্যাসটা অফ করে দিলাম। নাড়াচাড়া করো। তিলটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে লইছি। এখন এটারে কুটি লইছি এটা। আবার ঢাকনাটা সরাইলাম, আগুনটা লতে রইছিল। আবারও 4 মিনিট পরে আগুনটা সরাইলাম। এখন এইটা একটু সিদ্ধ হয়ে গেছে। ওই যে তিলটা কুটিয়ে রাখলাম, এটা তেল বাড়িয়ে 8টা হয়ে গেছিল। এটা এখন দিয়া দিন। এটা দিলে স্বাদটা বাড়িব নিরামিষ তরকারি। ছোটখাটো জিনিসের লাগিয়ে কইছি ভিডিওটা কাটিব না। এটা মিলাই এখন আগুনটা লতে রয়েছে। আবারও আরো 4 মিনিটের মতো ডাকিয়ে রাখুন। আবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরাইলাম। এখন লাড়িলাম। এরকম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এটা গরম গরম হাত দিয়া দেখুন উড়িয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে।
আমি গ্যাসটা অফ করে দিলে ওরকম একদিন বানাইয়া খাইবা আপনারা গোয়া কচুর মুড়াটা তাতে থাকতে আপনারা মিস করবার মটর দিয়ে সাদা তিল দিয়ে বানাইয়া খাইলে খুব স্বাদ লাগে আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আর ওরকম একদিন বানাইয়া খাইবা গোয়া কচুটা মিস করবা না খুব স্বাদ লাগে ওরকম সাদা তিল দিয়া আর গোয়া কচুর মুড়া দিয়া আর মটর দিয়া আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা